ভয় খাবার কারণ নাই, আল্লাহ মোর লগত আছে, মুই কাকো ভয় না খান। কেন মুই এরকম কাম করুন এই জীবনত যে মোর কিবা ভয় লাগবা লাগাছে। সাময়িক বিচ্যুতি হয়, সাময়িক মানুষের পরিবর্তন আসে, কিন্তু আসলে আল্লাহ উপরে দেখিয়ে থাকে সব ঠিক করতে এলা দেখ মুখ ঠিক করে দিল। এটাই হয় নমুনা। যে সৎ পথত থাকিব তার লগত আল্লাহ থাকে, ভগবান থাকে। যাই বদমাশি করিব তার লগত ভগবান কোনোদিন না থাকে, আল্লাহ কোনোদিন না থাকে। আজি এতো নিয়া এসার নিয়া গড়িয়া মরিয়া সব মোর পিছত লাগছে। অশোক সিংহি, আরে অশোক সিংহি গভর্নমেন্ট অফিসার নাকি? আমরা মানুষের সহায় করবো লাগছু। এতে আমির আছে, আমিরের কতগুলো অসুবিধা হয়েছিল, আমরা কইছু ভারতীয় জনতা পার্টি তোমার পিছনত থাকিব, যাই জেনুইন ভারতীয় হব তার আমরা কাম করে দিম, বই নিজে লিখি দিম। মোক দলে যি করে করক, যাই কি করে করক, কোন ভারতীয় মানুষক এই ভোট কর্তন না হবে, এইটি বিজেপির গ্যারান্টি, অশোক সিংহির গ্যারান্টি। এগুলা সব অপপ্রচার চালায়। এরা দেখছে অশোক সিংহি তো হিন্দুও ভোট দেয়, এবার তো মুসলমান ঢালিয়ে ভোট দিবে, উমার পায়ের তাপলা উঠি গেছে। তাহলে তাপলা নাই, আর স্যান্ডেল পিনারে জায়গা নাই, পাও ফুলি গেছে উমার। তোমরা এই ভয়তে এগুলা রটান রটায়, নতুন নতুন কিবা গড়িয়া মরিয়া কি সরিয়া আমি নামে না জানুম শুনি আরম্ভ হয়েছে। এগুলাকে একটা মানুষও চিনি না পায়। আসল যারা মানুষ হয়, যারা প্রকৃতির মানুষের কাম করে, উমাকে মানুষ চিনি পায়। আমরা নিরীহ মানুষ, এই অঞ্চলের মানুষগুলো একদম নিরীহ। এই যে একজন কয়ে আছে ঘর পাক নাই, এগুলা সব কংগ্রেসি বদমাসির জন্য। আজি চিরাকুটা পঞ্চায়েতত আমরা ঘর দিব পার নাই, আমরা পঞ্চায়েত গঠন করবো পার নাই, তার জন্য আপনারাও দায়ী। আপনারা যদি ভালো করে ভোট দিলেন, হ্যাঁ আমার 4টে জায়গা যদি 10টা 8টা মেম্বার বানাই দিলেন, হ্যাঁ আমরা ঘর পাবি না মানে প্রত্যেকজন দুঃখিয়া আমরা ভোট দিন, এটা গ্যারান্টি। 26-এ যদি বিধায়ক হবা পান, কোন মানুষ গরিব মানুষ গৃহে ছাড়া না থাকিব। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা আছে, যেতিয়া লেগে যে পর্যন্ত আমরা মানুষের ঘর দিবা না পাই সেই পর্যন্ত এই স্কিম বন্ধ না হয়। অরুণোদয় স্কিম কোনোদিনও বন্ধ না হয়, যাতে মা বোন বুড়িগুলা নিজের গুয়া পান, নিজের পয়সাগুলা করব পায়। এতদিনে কংগ্রেস কি করছিল? সুতা কম্বলের রাজনীতি করছিল, সুতা কম্বল দিয়া ঠকাই দিছিল তোমাক। সুতা কম্বল তো 100 টাকার সুতার জন্য 500 টাকা হাজিরা রাখছিল নেওয়ার জন্য, আর দালাল অফিসে ঘুরবো লাগে। আর বিজেপি সরকার কি করে? ঘটাঘট করে তোমার অ্যাকাউন্টের টাকা ঢুকায় দেয়, কোন দালালও কিছু পয়সা খাওয়া না পায়। কেন? কোন বিডিও পয়সা খাওয়া না পায়, কোন অফিসারও পয়সা খাওয়া না পায়। তোমার ব্যাংক অ্যাকাউন্টত একে দিনে টাকা ঢুকে, একে দিনে। আজকে এবার আমরা মুখ্যমন্ত্রী আসি গেল, একদিনে 18,000 মহিলায় সেলফ হেল্প গ্রুপ পয়সা পাইছে। তোমরাও বঞ্চিত হইছেন। এটা কারণ তোমরা মেইন স্ট্রিম না থাকেন আমার লগত। মুই কোনটা দিয়ে দিন যদি মোর লগত আসিলেন, হ্যাঁ আসার কারণ আছে। আমরা যে নেতা হং, আমাকে তো জবাব দিব লাগে। মুই তো যাং কোনো মহিলায় বাদ না যাও, কিন্তু আমারও জবাব দেহি, পার্টির জবাব দেহি, গভর্নমেন্টের লগত জবাব দেহি। আমরা যদি এলাকায় আমরা যদি ভোটটাই না দেন, তাহলে জিনিসটা কোনটা দিয়ে দিব? তাও আমরা প্রতিটা বুথত কোন বুথ প্রেসিডেন্টে কমা না পাবো 50টা করে অরুণোদয় দিছু, একটা ভোট না পায়াও, যেতে একটাও ভোট ভাঙ নাই, অত 50টা অরুণোদয়, যাতে গরিব মানুষ কিছু হলে শান্তি পায়, কিছু হলে শান্তি পায়। মুই আপনাকে কথা দিয়ে যান, যতগুলো গরিব মানুষ আছে আপনারা যদি ভোট দিয়া মোক জিতান, প্রত্যেকের ঘরত অরুণোদয় দেওয়ার আমরা ব্যবস্থা করে দিম। আজি তোমার বিপদ হয়েছে, এই এসআর নিয়ে গভর্নমেন্টের প্রক্রিয়া চলি থাকে, আমরা তোমার মাঝে আসুন গ্যারান্টি সহকারে কন, যদি ভারতীয় হয় তোমার কাগজ থাকে, আমরা তোমার সবার কাম করে দিম। দরকার হলে ঝগড়া করিম কাজিয়া করিম অফিসের লগত, তোমার দিকদারিত না ফেলান। আর এই কংগ্রেসের ইউডিএফ এর ঠকবাজিত না পড়েন। এই গড়িয়া মরিয়া সরিয়া সব আসিবে, ওগুলো ভয় খাবা না লাগে। নিজের অংশ নিজে পালন করুক, আমার কোপা লাগা কিছু নাই। নিজের সংগঠন চালাও, কিন্তু পরের গায়ে হাত দিলে একদিন কিন্তু নিজের গাত কিল পড়িবে। এই কথা যাতে মনে রাখে। আমরা সবাইকে নমস্কার দিলুম।